ইসলামের পাঁচটা রোকন রয়েছে, পাঁচটা স্তম্ভ রয়েছে। এই পাঁচটা রোকন সমূহের মধ্যে 3 নম্বর রোকনের নাম হলো ওয়াইতাই যাকাত। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা যেই সকল জায়গার মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে সালাতের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন, যেখানে ঈমানের কথা বলেছেন, যেখানে আমলের কথা বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যাকাতের কথা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে প্রমাণিত হচ্ছে ইসলামের স্তম্ভ হলো 5টি, তার মধ্যে 3 নম্বর হলো যাকাত। এই যাকাত অস্বীকার করলে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, টাকা কড়ির মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, ওই সকল বান্দার জন্য যাকাত দেওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলি না। আর যারা অস্বীকার করবে, কোরআনে পাককে অস্বীকার করার সমান, হাদিসে পাককে অস্বীকার করার সমান, এবং অস্বীকার করার কারণে কোন মোল্লা মৌলবী মুন্সি ফতোয়া দিতে হবে না, মাসালা দিতে হবে না, তাদেরকে কাফের বলে সেই মাসালা দিতে হবে না। যারা যাকাত দিবে না আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী, তাদের দেহ থেকে ঈমান বের হয়ে যাবে, তারা তাদের মাথা থেকে পায়ের তল পর্যন্ত শরীর নাফাক হয়ে যাবে, তারা কাফের বলে পরিগণিত হবে। তখন তারা নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা রাখলে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সৎ কাজ করলে সেই সৎ কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একখানা আয়াতে কারিমা সূরা জারিয়াত 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, যারা গোপন করেছেন, যারা সঞ্চয় করেছে, যারা জমিয়ে রেখেছে, যারা পুঞ্জীভূত করেছে, যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা, এই স্বর্ণ রূপা যারা পুঞ্জীভূত করে রেখেছে, সেটা হলো 1 বছর সমপরিমাণ, অর্থাৎ 2 মাস হলে নেশাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত হবে, 3 মাস হলে, 5 মাস হলে, 7 মাস হলে নেশাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত হবে না। যখন এই স্বর্ণ রূপা এর সমপরিমাণ টাকা করি, এর সমপরিমাণ সম্পদ যদি আপনার ঘরের মধ্যে 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর ঘোরাফেরা করেছে, ওই সম্পত্তির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের একটা হক নিহিত করে দিয়েছেন। ওই হকের নাম হলো যাকাত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা হলো, বাংলাদেশের অবস্থার মানুষের অবস্থান হলো, তাদের অন্তরের কথা হলো, কষ্ট করে রাতকে রাত মনে না করে, দিনকে দিন মনে না করে সম্পদ কামাই করছি, রোজগার করছি আমি, আবার আমার সম্পদের মধ্যে গরিবের হক কোত্থেকে আসলো? ঠিক কিনা বলেন? গরিবের হক কোত্থেকে আসলো? আমার আল্লাহ তাআলা বলছে, তুমি যে আজকে কাজ করছো, এই কাজ দিয়েছে কে? তুমি টাকা কামাই করছো, যদি আল্লাহ তাআলা তোমাকে হায়াত না দিত, তোমাকে যদি রোজগার করার একটা সুযোগ করে না দিত, তাহলে তুমি, আমি, আপনারা, আমরা সবাই কি করতে পারতাম না? রোজগার করে কামাই করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে রোজগার করার সেই সুযোগটুকু করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই আল্লাহর রাস্তা বলতে কোনটাকে বুঝিয়েছেন? আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তা বলতে আমার আল্লাহ বলেছেন ফকির, মিসকিন, অসহায়, হতদরিদ্র, যারা দিনের বেলায় আনে, রাতের বেলায় খেতে
পারে না, যারা রাতের বেলায় আনে দিনের বেলায় খেতে পারে না। এবং ওই সকল মুসলিম বান্দা যারা দিনের বেলায় আনে রাতের বেলায়ও খেতে পারে না, রাতের বেলায়ও খেতে পারে না, বস্ত্র পরতে পারে না, কাপড় কেনার সেই টাকা টাকা করি যাদের মধ্যে নাই, ওই সকল বান্দার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত তাদের জন্য, তাদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন। এই হুকুমটা হলো ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। এই হুকুমটা একমাত্র গরিব দুঃখী অসহায়দেরকে আমার আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাস্তা বলতে ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে গরিবদেরকে দেওয়া, ফকিরদেরকে দেওয়া, ঋণগ্রস্তদের ঋণটাকে পরিশোধ করা, দাস মুক্তি করা এবং আল্লাহর পথে জিহাদ করা। এবং এমন তালেবুল ইলম ছাত্র যার মা নাই, বাবা নাই, বই কিনে পড়ার সেই সমর্থন যার মধ্যে নাই, আমার আল্লাহ বলছে ওই যাকাতের একখানা টাকা তাকে দান করো, সে বই কিনে পড়বে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার আল্লাহ তাআলা বলেছেন মুসাফিরকে তোমরা কি করো, এই যাকাতের সম্পদ তাদেরকে দাও, তারা তোমার জন্য দোয়া করবে, আর তারা যখন দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। এই যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ আমার আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা বললেন নবী গো, যারা যাকাত তাদের উপর ফরজ হয়েছে সেই সকল ফরজকৃত, জমাকৃত, সঞ্চয়কৃত সম্পদ থেকে যারা আমার পথে ব্যয় করলো না, নবী তাদেরকে আপনি জানায়া দেন। নবীজি বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, ওগো আমার মাহবুব, আপনি সেই সকল বান্দাদেরকে জানায়া দেন, সেই সকল বান্দাদেরকে কঠিন আযাব সম্পর্কে সংবাদ দিয়ে দেন, কঠিন আযাবের শাস্তির সংবাদ আপনি তাদেরকে জানিয়ে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই শাস্তিটা কেমন? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকা বিহা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার সম্মানিত মুসল্লিয়ানি کرام, মুরব্বিয়ানি ইসলাম, পর্দাশিনী মা বোনেরা, আল্লাহর কোরআনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে বসে সকল সাহাবায়ে কেরামদেরকে এই যাকাতের তালিম দিচ্ছেন। যাকাতের তালিম দিতে গিয়ে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রয়। নবীজি বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকা বিহা। নবীজি বললেন জাহান্নামের আগুনের মধ্যে লোহাকে উত্তপ্ত করা হবে। ওই জাহান্নামের আগুনের পাওয়ার কেমন? 70 গুণ দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ অধিক পাওয়ারফুল। ওই পাওয়ারফুল আগুনের মধ্যে লোহাকে আগুন উত্তপ্ত করা হবে, লোহাকে লাল বর্ণের করা হবে, ওই লোহাকে উত্তপ্ত করে গরম করা হবে। ওই লোহা দিয়ে বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। চিৎকার মেরে জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। ওই গরম, ওই উত্তপ্ত লোহা দিয়ে আপনার কপাল সমূহের মধ্যে দাগ দেওয়া হবে, আপনার পৃষ্ঠ সমূহের মধ্যে দাগ দেওয়া হবে, আপনার দুই পার্শ্ববর্তীর মধ্যে দাগ দেওয়া হবে। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি করে হবে? আপনার কপালে ওই 70,000 পাওয়ারফুল জাহান্নামের আগুন
আগুনের মধ্যে যেই লোহাটাকে গরম করা হবে, ওই লোহা দিয়ে আপনার কপালে দাগ দেওয়া হবে। আপনার পার্শ্ববর্তী দুই স্থানের মধ্যে ওই লোহা দিয়ে দাগ দেওয়া হবে। আপনার পৃষ্ঠসমূহের মধ্যে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীর। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত না দেওয়ার যে একটা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভয় আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই আগুনের ভয় আমাদের অন্তরের মধ্যে রেখে আমাদের যাকাত, নিসাব পরিমাণ সম্পদ যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেওয়াটা দরকার আছে কি আছে না? জোরে বলেন না, আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেওয়ার তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা। বাবা দুরুদের আওয়াজ অনেক কম, আর একটু বাড়ান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন তাদের পৃষ্ঠ কপাল সমূহের মধ্যে দুই পার্শ্ববর্তী স্থানের মধ্যে যখন দাগ দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বঞ্চনা লাঞ্ছনা শব্দ প্রয়োগ করে বলবে, দেখো আজকে তোমরা যেই সম্পদ আমি তোমাদেরকে দান করেছি ওই সম্পদ থেকে তোমরা গরিবের একটা হক দিয়ে দিলে না, তাদের হক তাদের নিকট হস্তান্তর করলে না। আজকে তোমাদের ওই সকল সম্পদের শাস্তি তোমরা ভোগ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বঞ্চনা লাঞ্ছনাজনক শব্দ দিয়ে তাদেরকে ডাকবে, লাঞ্ছনা শব্দ দিয়ে তাদেরকে বলবে। আল্লাহু আকবার কাবীর। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসে মুবারাকা, এই আয়াত প্রাসঙ্গিক, রাসূলুল্লাহ একখানা হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম রাউফুর রহিম ইরশাদ করছেন, মান আতাহুল্লাহ মালান ফালাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা টাকা করে দিয়েছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা সুখ শান্তির মধ্যে থেকে অবস্থান করার তৌফিক নসিব করেছেন, আমার আল্লাহ তাআলা বললেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, যারা আমার ওই সকল সম্পদ থেকে যারা যাকাত দেয়নি, ওই সকল সম্পদ থেকে যারা গরিব দুঃখী অসহায়দের মুখে দুই মুঠো খাবার তুলে দেয়নি, ও যুবক বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বললেন মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি, ওই কিয়ামতের ময়দানে যেই সঞ্চয়কৃত সম্পদ আপনি সঞ্চয় করেছেন, গোপন করেছেন, নিজের বলে কল্যাণময় মনে করে আপনি গোপন করেছেন, গরিবের হক গরিবের নিকট হস্তান্তর করেননি, গরিবের মুখে দুই মুঠো খাবার তুলে দেননি, ওই সকল ছাত্র যারা পড়তে পারে না, মা নাই বাবা নাই, কিতাব কিনে দেওয়ার মতো সেই অর্থকড়ি তার মধ্যে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ইয়েতিম বাচ্চাদেরকে আমার আল্লাহ তাদের হক, তাদেরকে একখানা যাকাতের একটা অংশ তাদেরকে দেওয়ার কথা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা বন্ধুরা, হাদিসে মুবারাকার মধ্যে এরপরে বলছেন মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, ওই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর দাঁতযুক্ত সাপে রূপান্তরিত হবে। একবার জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। যেই সম্পদ আপনি সঞ্চয় করেছেন, গোপন করেছেন, ইয়েতিমের হক আপনি দিলেন না, ওই সম্পদটা কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে বিষধর সর্প হয়ে দাঁড়িয়ে যাবে, টাকযুক্ত। কি থাকবে তার মাথায়? কোনো চুল থাকবে না, টাক।
সেই সাপটা কেমন হবে হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, লাহু যাবিবাতান ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সাপের মাথার মধ্যে, কপালের মধ্যে, ওই সাপের মাথার মধ্যে, কপালের মধ্যে তার দুই চোখের উপরে দুইটা হলদে রং, দুইটা হলুদ দাগ থাকবে। ওই সাপ বারবার আপনার দিকে তাকায়া থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। সেই সাপ যখন আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার নিকটে যেতে থাকবে, আপনার নিকটে যেতে থাকবে। যাওয়ার পর ওই সাপ আপনার গলাকে পেঁচিয়ে ধরবে। আপনার গলাকে কি করবে? পেঁচিয়ে ধরবে। পেঁচিয়ে আপনাকে বলবে, আনা মালুকা আনা মালুকা আনা কানতুকা। আমি তোমার সঞ্চয়কৃত সম্পদ, যাকে তুমি গরিবের হক দিতে অস্বীকৃতি প্রদান করেছো, আজকে সেই সম্পদ আনা মালুকা বলে ডান দিকে ছোবল মারবে। আপনার ডান দিকের মাংস পেশিগুলো চরচর করে মাটিতে গড়ে পড়বে। আবার বাম পাশে আনা মালুকা বলে আবার ছোবল মারবে। আপনার বাম পাশের সেই গোস্ত মাংস পেশিগুলো ঝরে ঝরে পড়বে। এভাবে আপনাকে সর্বটা কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে, মারতেই থাকবে, মারতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে 8 প্রকার 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার হুকুম আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে করে দিলেন। সুবহানাল্লাহ বলি না। এক প্রকার হলো ফকির, আরেক প্রকার হলো মিসকিন। ফকির কাকে বলা হয়? ফকির আমরা বুঝি যারা মসজিদের আশেপাশে এসে হাত পাতিয়ে দেয়, অনেকে সবাই তাদেরকে ফকির মনে করে। ফকির কাকে বলে? কোরআনের ভাষা মুহাক্কিক মুফাসসির উলামায়ে কেরাম তারা বিভিন্ন রকমের তাহকিক নসিহতের মাধ্যমে, তারা লেখনির মাধ্যমে তারা ফকির বলেছেন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, কোরআন বলছে তারাই হলো ফকির। তারা কি? জোরে বলেন না বাবা। তারা কি? ফকির। এই ফকিরকে আমার আল্লাহ তাআলা যাকাত দেওয়ার হুকুম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি না। এরপরে ওয়াল মিসকিন, মাসাকিন। ওই সকল মিসকিন, মিসকিন কাকে বলে? যারা অসহায়, হতদরিদ্র, যাদের আত্মসম্পদ বলতে কিছু নেই, সম্পদ বলতে কিছু নেই, ওই সকল মানুষদেরকে মিসকিন বলা হয়। কি বলা হয়? মিসকিন। আর ওই বান্দা যারা যাকাত পরিপূর্ণ, যারা যাকাত পাওয়ার হক, ওই সকল মানুষদেরকে নিযুক্ত করে তাদের হাতে যাকাত দিয়ে দেয়, ওই সকল মানুষকে যাকাত দেওয়ার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। মুআল্লাফাতি কুলুবু, ওই সকল বান্দা যারা একসময় মূর্তি পূজা করত, কাফের ছিল, বেদিন ছিল, এক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এখন ইসলামের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে শাহাদাত পঠন করে আল্লাহ এক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে যারা ইসলামের সুচিতল পতাকার নিচে এসছে, ওই সকল মানুষকে যাকাত দেওয়ার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দাস মুক্তি, যারা দাস মুক্তি অর্থাৎ দাস যারা আছে তাদেরকে মুক্তিপণ দিয়ে, এই যাকাতের টাকা তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছড়িয়ে নেওয়া, তাদেরকে সেই স্থান থেকে বের করে আনা, তাদেরকে দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। একটা সময় আগের যুগে তো, এখন তো আর দাস মুক্তি করতে হয় না, হয় না, এখন দাস মুক্তি করতে হয় না। তো দ্বিতীয় পয়েন্টে চলে যায়, ঋণগ্রস্ত যারা আছে আপনাদের এলাকার মধ্যে অসংখ্য হতদরিদ্র অসহায় আছে, যারা ঋণ করতে 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 তারা এখন অসহায় হয়ে গিয়েছে। আপনারা ওই সকল নেশাব পরিমাণ সম্পদ থেকে তাদের ঋণগ্রস্তদেরকে আপনাদের এই যাকাতের একটা ফান্ড যদি তাদেরকে দেন, তাদের ঋণটা পরিশোধ হবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহর পথে আল্লাহর কোরআনকে জীবিত করার জন্য যারা জিহাদ করেছেন মরণ প্রাণ,
সেই সকল মানুষদেরকে যাকাতের একটা হক দেওয়ার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে যারা হতদরিদ্র ছেলে আছে, মা নাই বাবা নাই, কোরআন শরীফ কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, পড়ার মতো একটা খাতা কিনতে পারে না, কলম কিনতে পারে না, জামা ক্রয় করতে পারে না, একটা জামা দিয়ে 2-3 মাস 1 বছর এভাবে পার করে দেয়, ওই সকল তালিবুল ইলম ছাত্রদেরকে যাকাতের একটা ফান্ড দেওয়ার হুকুম আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এরপরে মুসাফির বান্দাকে যাকাত দেওয়ার হুকুম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনে পাকের মধ্যে 8 প্রকার বান্দাকে, 8 প্রকার লোককে যাকাত দেওয়ার হুকুম নাজিল করেছেন কে? পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? জোরে বলেন না। এই 8 শ্রেণীর মানুষ ছাড়া আর কাউকে আপনারা যাকাত দিবেন না, আর কাউকে যাকাত দেওয়ার হুকুম আমার আল্লাহ তাআলা নাজিল করেনি। সবাই জবানটা ছেড়ে নবীকে ভালোবেসে দুরূদের আওয়াজটা একটু বাড়িয়ে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, তিনি যখন ওফাত করেছেন, পর্দা করেছেন, এরপরে রাসূলুল্লাহর জামানার মধ্যে সবাই এক কথার মধ্যে যাকাত দিয়ে দিত। আল্লাহর নবী যখন ওফাত করেছেন, পর্দা করেছেন, সেই সময় তারপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে আসীন হয়েছেন, সেই সময় এক সম্প্রদায়, এক জনগোষ্ঠী তারা যাকাত দিতে অস্বীকৃতি জানালো। কি করলো? অস্বীকৃতি জানালো। তারা যাকাত দিতে চাচ্ছে না। তারা বলছে আমাদের সম্পদ দেখে কিভাবে কষ্ট করে আমরা সম্পদ জড়িয়েছি, কষ্ট করে আমরা সম্পদ অর্জন করেছি, সেই কষ্টকৃত সম্পদ থেকে আমরা কেন তাদেরকে, গরিব দুঃখী অসহায়দেরকে আমাদের কষ্টকৃত সম্পদ থেকে একটা ভাগ তাদেরকে দেব? তখন তারা যখন এই ধরনের অস্বীকৃতি জানালো, তখন হযরত আবু বকর সিদ্দিক একখানা হাদিসে মুবারাকা, ওয়াকালা আবু বকর ওয়াল্লাহ লাউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই একটা হাদিসে মুবারাকার মধ্যে হযরত আবু বকর বলছে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, যারা যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত এবং নামাজের মধ্যে ফারাক করবে, পৃথক করবে, ওই সকল বান্দাদের বিরুদ্ধে আমি কঠিনতম অস্ত্র হাতে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। যারা যাকাত দিবে না, হযরত আবু বকর সিদ্দিক সেই যুগ থেকে তাদের বিরুদ্ধে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিষাক্ত তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধ বিগ্রহের মধ্যে নেমে গেল, সেই সময় যারা যাকাত দিতে অস্বীকৃতি প্রদান করেছিল, তারা তখন নিজেকে তাদের কাছে বিলিয়ে দিলেন, ক্ষমা চাইলেন, তখন থেকে তারা যাকাত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ছিলেন একজন বিশাল, তার উপরে আর কোনো হাই র্যাঙ্কের মুফাসসির ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সম্প্রদায় তার নিকট আসলো, আসার পরে বলছে, সেই যুগের একটা বড় সম্পদশালী প্রভাবশালী একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। কি করেছে? জোরে বলেন না, কি করেছে? ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। মরে যাওয়ার পরে ইমাম সাহেব দিয়ে তাকে জায়নাজার নামাজ পড়ানোর পর তার কবর খনন করা হবে না? অবশ্যই কবর খনন করা হবে। কবর যখন খনন করতে গেল, তখন তারা সবাই দেখলো কবরের মধ্যে টাকযুক্ত বিষধর সাপ ফানা তুলে আছে। টাকযুক্ত বিষধর সাপ কি করে আছে? ফানা তুলে আছে। সেই সময় ওই সকল বান্দারা তখন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী হলেন, বললেন, হুজুর, ওগো হুজুর, আমাদের অমুক শিল্পপতি ইন্তেকাল করেছে, অমুক শিল্পপতি ইন্তেকাল করেছে,
তাকে জানাজার নামাজ পড়ানোর পর যখন কবর খনন করলাম, তার কবরের মধ্যে একটা বিষধর তাজযুক্ত সাপখানা তুলে আছে। এখন আমরা কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বললেন হুজুর, ও আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা শোনো, এখন ওই বান্দার জন্য অন্য একটা কবর খনন করো। অন্য একটা কবর খনন করার পরে সেই কবরের মধ্যে প্রথম কবরের মধ্যে যেই বিষধর সাপ পানা তুলে আছে, সেই কবরটা খনন করার সাথে সাথে দেখলো সেম টু সেম ওই বিষধর সাপ পানা তুলে আছে। এরপর আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট গেলেন, যাওয়ার পরে বললেন হুজুর, প্রথম কবর খনন করেছি, সেখানেও দেখেছি কি একটা বিষধর সাপ ফানা তুলে আছে। দ্বিতীয় কবর খনন করেছি, সেখানেও একটা বিষধর সাপ ফানা তুলে আছে। এখন আমরা কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যে মাইয়া ইন্তেকাল করেছে, যে শিল্পপতি ইন্তেকাল করেছে, তার পরিবর্গজনকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই পরিবার শোনো, তোমার যে মানুষটা ইন্তেকাল করেছে, মরহুম হয়েছে, ওই মানুষটা সম্পর্কে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটু অবহিত করো, আমাকে একটু জানিয়ে দাও মানুষটা কেমন ছিল। তখন তারা বলল, মানুষটা নামাজি ছিল, ভালো মানুষ ছিলেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তো। হুজুর, তার ভিতরে একটা সমস্যা ছিল। কি সমস্যা? সে কোনোদিন তার সম্পদের হক, তার সম্পদ থেকে নেশাব পরিমাণ সম্পদ তার হয়েছে, তার উপর যাকাত ফরজ হয়েছে, সে গরিবের হক গরিবকে বুঝিয়ে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। গরিবের হক গরিবকে বুঝিয়ে দেয় নাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ও যুবক, শুনে রাখো, জেনে রাখো, যাও তোমার ওই আত্মীয়র জন্য আর কোন কবর খনন করতে হবে না। যেই কবরের মধ্যে বিষধর তাজযুক্ত সাপ ফানা তুলে আছে, ওই কবরের মধ্যেই তাকে শোয়াইয়ে দাও। ওই কবরের মধ্যে তাকে শোয়াইয়ে দাও, কারণ সে তার সম্পদের যাকাত আদায় করেনি, গরিবের হক দেয়নি। যাও আর দেরি করো না। যেই কবরের মধ্যে বিষধর সাপ সর্প ফানা তুলে আছে, ওই কবরের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ।